নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ মজাদার রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে। যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে। তো দেখুন, আমি এখানে আমার সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে 5টা কাঁকরোল আমি নিয়ে নিয়েছি। আর কাঁকরোলের এই এই ওপরের অংশ, নিচের অংশ, ডাঁটিটা কেটে দিলাম, দিয়ে একটা এই পিলারের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব। এই যে এগুলো ঘষে নেব। এই যে কাটা কাটা অংশগুলো থাকে, এই কাটা কাটা অংশগুলোকে একটু ফেলে দিতে হবে, সেই জন্য একটু করে ঘষে নিচ্ছি। তো এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি না বানিয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন প্রচণ্ড ভালো লাগে। মানে গরম ভাতে এক থালা ভাতটা খাওয়া হয়ে যায়, আর কিছুই দরকার পড়ে না। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমেই আমি এই কাঁকরোলগুলোকে কিন্তু এভাবে এই গোড়ার দিকটা আর নিচের দিকটা একটু কেটে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। এই যে এগুলো নোংরাগুলো রয়েছে, এই নোংরাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এমনিতেই কিন্তু আমি আগে কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই কাজটা করছি। আপনারাও কিন্তু প্রথমে ধুয়ে নেবেন, কারণ কাঁকরোলের মধ্যে ভীষণ নোংরা থাকে, জানেন তো, আপনারা সবাই জানেন। এই ভেতরে খুব নোংরা ঢুকে থাকে খায় কাঁটাগুলোর ভেতরে। তো এইভাবে আমি দেখুন আমার হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এগুলোকে আমি এইভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমি এগুলোকে কেটে নেব। তো আমি এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। কিভাবে কাটতে হবে, একটু ছোট ছোট করে কুচি করতে হবে বন্ধুরা। এগুলোকে বেশ ছোট ছোট করে যত কুচি করবেন তত কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। তো এখানে আমি এরকমভাবে কেটে নিলাম। দেখুন প্রথমে লম্বা করে এক ফালি করে নিয়ে আমি এইভাবে কুচি করে নিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন, যদি একটু কচি কাঁকরোল হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি একটু মানে শক্ত হয়ে যায়, বীজের দানাগুলো যদি শক্ত হয় তখন ওগুলো একটু ফেলে দিলেই ভালো। এই দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু বেশ কচি আছে, এটা খুব একটা মানে ইয়ে নেই, শক্ত নেই। আমি এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে আমি আবার কিন্তু ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর আপনারা চাইলে বটিতেও কিন্তু কেটে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এগুলো কাটা হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি সব ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এই একটা আমার কাটা হয়ে গেল, বাকিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি, তা নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আপনাদের দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি এটা অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু সব এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি এটা একটু সরিয়ে রাখবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এখানে যেরকম কাঁকরোল নেবেন সেই বুঝে পেঁয়াজ নেবেন। আমি একটা ছোট একটা বড় একটু পেঁয়াজ নিয়েছি, মাঝারি মাঝারি দুটো হলেও হবে। আমার যে পরিমাণ কাঁকরোল আছে সেইতে মাঝারি সাইজের দুটো হলেও কিন্তু হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে আমি একটু সরু সরু করে কুচি করে নেব। এভাবে দেখুন কুচি করে নিচ্ছি। এবার এটা যেহেতু বেশ বড় সাইজ, সেই জন্য আমি এই মাঝখান থেকে একটু ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু একদম লম্বাও হবে না, আবার একদম ছোটও হবে না। এরকম দেখুন ভাগ করে দিলাম। এই যে এরকমভাবে আমি কেটে নিলাম। এটাও আমি এভাবে কেটে নেব। আর এটাতে পেঁয়াজ লাগবে বন্ধুরা, আপনারা যেরকম বললামই, যেরকম পরিমাণে নেবেন ঠিক সেরকম পরিমাণে কিন্তু পেঁয়াজটা নেবেন। আর পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে পরে আমি যখনই আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি যে আজকের এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজ
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। আর যদি ভালো লেগে থাকে, রেসিপিটা খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর পাশে থাকা হাই বাটনটা একটু প্রেস করে দেবেন বন্ধুরা, তাহলে পরে আপনাদের মতো আরও অনেকেই আমার এই ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিও কখনোই স্কিপ করে দেখবেন না, সব সময় কিন্তু ফুল ভিডিও ওয়াচ করবেন অ্যাড সহ, আর টেনে টেনেও দেখবেন না। দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেল। আমি একটা বাটির মধ্যে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন। যদি এখনো পর্যন্ত না খেয়েছেন তাহলে কিন্তু অবশ্যই করে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি চলে যাব সরাসরি রান্নায়। এরকম বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি দেখুন এই দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এই লঙ্কাটা আগে আমি একটু ভেজে নেব। আর আপনারা জানেন যে আমি শুকনো লঙ্কা খাই না, তো সেই জন্য শুকনো লঙ্কার আমি ব্যবহারটা খুবই কম করি, তা আজকে দিলাম, সেই জন্য আমি দুটো দিলাম। তো আপনারা কিন্তু আপনাদের যেমন খান সেই বুঝে আপনারা দেবেন, আপনারা ঝালটা যেমন খাবেন সেই বুঝে আপনারা কিন্তু শুকনো লঙ্কাটা দেবেন। তো শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি একটু তুলে নিচ্ছি, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 17-18 কোয়া রসুন আছে, এই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। রসুনের মধ্যে এবার এই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। এই হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা একসঙ্গে ভেজে নেব, কারণ আমি শুকনো লঙ্কা কম দিয়েছি, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা ঝালটা একটু হবে না, একদম ঝাল ছাড়া এটা ভালো লাগবে না খেতে, সেই জন্য একটু কাঁচা লঙ্কাটা আমি দিলাম। এগুলো দেখুন একটু ভাজা ভাজা করে নিই, বেশ একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব। এই সাইডে করে দিলাম, তাহলে পরে তেলটা বেশ এদিকে চলে যাবে, মাঝখানে তেলটা চলে যাবে, পেঁয়াজটা কিন্তু তেল ছাড়া হয়ে যাবে। এভাবে আমি তেলটাকে ঝরিয়ে নেব। মধ্যে 2-4 ফোঁটা তেল আমি দিয়ে দিলাম, খুব বেশি তেল দেব না, দেখুন অল্প একটু তেল দিলাম। এবার আমি এই যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁকরোলগুলো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। কাঁকরোলটা খুব ভালো করে ভেজে নিতে হবে, অল্প তেলে কিন্তু এটা হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। দেখুন এই তেলে আমি কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কি হবে, সেদ্ধ হবে, ভাজাও হবে। ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। 2-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে আমি এবার এটা একটু নেড়ে দেব। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোটাও এর সঙ্গে গলে যাবে আর মিশে যাবে, ভালোভাবে মিশে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি আবার মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা আরো ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, এটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখা আপনাদেরকে কেমন সেদ্ধ হয়েছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে এখানেই আমি এটা ম্যাশ করে দেব। দেখুন আপনারা চাইলে কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করেও হাতে করে বা ম্যাশারে করে ম্যাশ করতে পারে, তো আমি এখানেই এমনি ম্যাশ করে দিচ্ছি। আমি আজকে কাঁকরোলের ভর্তা বানাচ্ছি বন্ধুরা। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত আপনারা এক থালা খেয়ে ফেলবেন। আর যারা বললাম না কাঁকরোল খায় না, তারাও কিন্তু রোজ খেতে চাইবে, এটা এতটাই সুস্বাদু হয় খেতে।
তো সেই জন্য কিভাবে করলাম আপনারা তো দেখলেন। তো এইভাবে আপনারাও একবার করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন এটা কিন্তু বেশ ভালো করে ম্যাশ হয়ে গেল। আর ভাতের চাল একটু বেশি নেবেন বন্ধুরা, তা নাহলে কিন্তু ভাতে কম পড়ে যাবে। আর চেষ্টা করবেন এই কাঁকরোলগুলো যেন কচি হয়, কচি হলে কিন্তু বেশ ভালো হবে। যদি বীজ হয়ে যায় মোটা মোটা শক্ত শক্ত, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তখন কিন্তু সেটা দাঁতে লাগবে। দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছিল, টমেটো তো গলেই যায়, তারপরে নুন দেওয়া ছিল, একদম গলে গেছে। এটা আমি পরিষ্কার করে নিই। এরকম বন্ধুরা আমি ম্যাশ করে নিয়েছি। এবার এই যে ভেজে রেখেছি পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে রসুনটাকে আমি একটু চটকে নিয়েছি বেছে নিয়ে, আর লঙ্কার কাঁচা লঙ্কাটাও চটকে দিয়েছি। আর এদিকে দেখুন শুকনো লঙ্কাটাকে একটু নুন দিয়ে এটাকেও আমি চটকে রেখেছিলাম। এগুলোকে দিয়ে আমি এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে এবার কিন্তু একটু ভেজে নেব, ভালো করে এগুলো মিশেও যাবে। আর লবণ আর আমি দেব না, কারণ লবণ তো দিয়েইছিলাম, এর থেকে বেশি লবণ দিলে লবণ হয়ে যাবে, তো সেই জন্য আর আমি কিন্তু লবণ দিচ্ছি না। তো এটা দিয়ে আমি এবার ভালো করে একটু ভেজে নেব, বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব। এখন আমি গ্যাসের আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি। এই চিনিটা দিলে কিন্তু এই খেতে বেশ টেস্টি হয়, সেই জন্য এই চিনিটা আমি একটু দিলাম। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, এটা খেতে বেশ সুস্বাদু হবে, সেই জন্য এই চিনিটা দেওয়া। তো চিনিটা দিয়েও এবার ভালো করে চিনিটা যাতে গলে যায়, আর এটাও যাতে ভাজা হয়। দেখুন এবার কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে বন্ধুরা। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। একটু হলুদ দিতে হবে, হলুদ দিতে ভুলে গেছিলাম, হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার নেড়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন বন্ধুরা এবার নামানোর সময় হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সেই জন্য একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে নাড়াচাড়া। দেখুন এবার আমি এটা তুলে নিচ্ছি, একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।